কালো সোনা খ্যাত পেঁয়াজের বীজ উৎপাদনে নতুন সম্ভাবনা দেখাচ্ছেন কালুখালীর তরুণ কৃষি উদ্যোক্তা আতিয়ার রহমান জাকির। স্থানীয়ভাবে মানসম্মত বীজ উৎপাদন করে কৃষকের উৎপাদন খরচ কমানো এবং স্বল্পমূল্যে বীজ সরবরাহের লক্ষ্য নিয়ে তিনি এই উদ্যোগ নিয়েছেন। স্থানীয় কৃষকদের স্বল্পমূল্যে উন্নতমানের বীজ সরবরাহের লক্ষ্য নিয়ে তার এই উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আমি গত বছর পরীক্ষামূলকভাবে 16% বইতে উৎপন্ন করি। ওইখানে আমার ভালো একটা ফলন আসে, প্রায় 50 কেজি দানা আমি ওইখান থেকে পাই। পাওয়ার পরে এলাকায় আমি দানাগুলো আমার এলাকায় বিক্রি হয়ে যায়। সেই উদ্যোগে আমি এবার প্রায় 3 একর জমিতে এই কদম চাষ করছি আর কি, যাতে আমাদের এই এলাকার কৃষকের উপকার আসে আর কি। পাশাপাশি আমিও তো অনেক পেঁয়াজ চাষ করি, এই জন্য আর কি এর সাথে আমি জড়িত আর কি। গত বছর পরীক্ষামূলকভাবে বীজ উৎপাদনে সাফল্য পাওয়ার পর এবছর তিনি কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের খামারবাড়ি মাঠে 3 একরেরও বেশি জমিতে কালো সোনা খ্যাত হাইব্রিড জাতের পেঁয়াজের বীজ চাষ করেছেন। তাই জাকির ভাই উনি যে এই দানাটা উৎপন্ন করতেছে বা উৎপাদন করতেছে, এটা আমাদের অনেক ভালো একটা সহায়ক হিসেবে কাজ করবে পেঁয়াজ উৎপন্নের ক্ষেত্রে। কারণ আপনারা হয়তো জেনে থাকবেন যে হাইব্রিড 1 কেজি পেঁয়াজের এই দানা কিনতে হলে 50-60 হাজার টাকা লাগে, সেখানে উনি মাত্র 12-13 হাজার টাকা বিক্রি করেছে গত বছরও এটা। আর ওই যে হাইব্রিড আমেরিকান যে বীজ ওইটা আর এটা 19-20, 18-20 বা 19-20 এরকম হবে। আমি নিজেও কিছু পরীক্ষামূলকভাবে লাগিয়েছি আমার ক্ষেতে, তো দেখলাম অনেক সুন্দর মানে এটার ফলন এসেছে আর কি। আতিয়ার রহমান জাকির কালুখালী উপজেলার মাঝবাড়ি ইউনিয়নের দয়রামপুর গ্রামের আব্দুল মান্নাফ মণ্ডলের ছেলে। সরেজমিনে খামারবাড়ি মাঠে গিয়ে দেখা যায় আতিয়ার রহমান জাকির সহ কয়েকজন শ্রমিক পেঁয়াজের কদম গাছে হাতে করে পরাগায়নের কাজ করছেন। তারা জানান আগে মাঠে প্রচুর মৌমাছি থাকায় স্বাভাবিকভাবেই পরাগায়ন হতো, কিন্তু বর্তমানে মৌমাছির সংখ্যা কমে যাওয়ায় হাতে করে পরাগায়নের কাজ করতে হচ্ছে, যা শ্রম সাপেক্ষ হলেও বীজ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। আমাকে তো দেশে বাড়ি নওগাঁতে, আমাকে নিয়েছে রাজবাড়ি থেকে। তো এটা কাজটা মোটামুটি ধরুন দীর্ঘদিন ধরেই করি। এটা হাতে করলে এটি একটা ওই মধু আছে, মধু আর কি, আটাটা ও একটা হাতে চলে আসে, এটা তাড়াতাড়ি চলে আসে। আমি পথ দিয়ে যাচ্ছিলাম, তো এখানে দানা চাষ এই দানা অনেক দানা মাঠে চাষ করছে, এইটা দেখার জন্য আসছি। তো অনেক সময় আমরাও অনেক জায়গাতে দানা কিনে বিভ্রান্ত হই, অনেক সময় লস যায়। তো এই জায়গা দেখছি যেমন দানা চাষ করছে খুব সুন্দর, আবার মাঠে পেঁয়াজও জন্মাইছে খুব সুন্দর। তো আশা করতেছি আগামী দিনে এখানে থেকে দানা সংগ্রহ করব, বা আশা করতেছি যে ভালো ফলনই হবে। হ্যাঁ, এ থেকে আমার অনেক খরচ কমেছে, কারণ আমেরিকান হাইব্রিড যেগুলো অফিসিয়াল আছে ওটা 1 কেজির দাম হলো 50 হাজার টাকা, আর এটা আমি বাড়ির কাছ থেকে 12,500 টাকা করে কেজি নিচ্ছিলাম। আমি যে গতবার আমার নিজের দানা থেকে আমি নিজেই পেঁয়াজ উৎপাদন করছি, সেই পেঁয়াজ আপনাদের দেখাচ্ছি যে কী পরিমাণ পেঁয়াজ এটা গড়ে আসছেন। ঠিক আছে, এই দেখেন কী পরিমাণ পেঁয়াজ, আল্লাহর রহমতে কত সুন্দর পেঁয়াজ আসছে। আর কালার কি সেই কালার, একদম অরিজিনাল আমেরিকান হাইব্রিডের মতোই কালার, এর কালারে কোনো নেই, কালার একদম লাল কালার, এবং পেঁয়াজও বড় অনেক বড় পেঁয়াজ। এবং এটা আমার নিজের উৎপাদিত দানা, আমি নিজেই লাগাইছি, নিজেই সংগ্রহ করছি এবং নিজেই করছি। কালার সেই কালার। স্থানীয় কৃষকদের মতে এভাবে স্থানীয় পর্যায়ে পেঁয়াজ বীজ উৎপাদন বাড়লে বাইরের বীজের উপর নির্ভরতা কমবে এবং কৃষকের উৎপাদন খরচও কমে আসবে। এতে কালুখালী অঞ্চলে পেঁয়াজ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।